السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وفي آياته اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. দুই দিন ব্যাপী বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এর উদ্যোগে মুসলিম জীবনী সুন্নাহর গুরুত্ব শীর্ষক আন্তর্জাতিক এই মহাসম্মেলনের দ্বিতীয় দিনে সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামিক স্কলার ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহ, সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট শিক্ষাবিদ ও বাগ্মী ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ, সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিশাল এই সমাবেশে দেশের প্রান্ত থেকে আগত তৌহিদবাদী মুসলিম জনগোষ্ঠী এবং আহলে হাদিস বন্ধু সকল, আমরা একটা এই পরিবেশে এই সময়ে ব্যতিক্রম। সাধারণত আমরা আমাদের দুনিয়াবী কর্ম নিয়ে ব্যস্ত থাকি। এই সময়ে ওয়াজ নসিহত শুনে আমরা অভ্যস্ত না। অনেকের মধ্যেই একটা উদাসীনতা, একটা অমনোযোগী মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। আমরা আপনাদের মনোযোগকে আকৃষ্ট করার লক্ষ্যে আল্লাহর নাম স্মরণ করতে চাই, উচ্চারণ করতে চাই। এ ময়দান থেকে আমরা আল্লাহকে সাক্ষী রেখে এ সমাবেশে তাকবীর দিয়ে আমরা একটু মনোবলকে চাঙ্গা করতে চাই। কি আপনারা একটু আমার সাথে তাকবীর দিবেন? জোরে সরে সবাই দিবেন। আল্লাহর নাম জপলে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। লিল্লাহি তাকবীর। একটু দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান, ভিডিও হয়ে যাক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আহলে হাদিস মহাসম্মেলন, আহলে হাদিস মহাসম্মেলন, লিল্লাহি তাকবীর। সম্মানিত সুধী, আমার নির্ধারিত বিষয় ইসলামী নারী শিক্ষার ভূমিকা এবং দাওয়াত। কুরআনুল কারীমে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আল্লাহ পাক তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই মানুষের মধ্যে আমাদের মা বোনেরা, আমাদের এই মুসলিম বা অমুসলিম মহিলা গোষ্ঠী মানুষের মধ্যে কি নেই? অবশ্যই আছে। তাদেরকে নিয়েই মানব সমাজ। সুতরাং রব্বুল আলামিনের যে নির্দেশ যে মানুষ আর জিনকে তার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, আর ইবাদত করতে হলে সুশিক্ষার, ধর্মীয় শিক্ষার বিশেষ করে প্রয়োজন আছে। ধর্মীয় শিক্ষা ছাড়া ইবাদত মূল্যহীন। আমি গত কয়েকদিন আগে একজনকে বললাম মাগরিবের নামাজের সময় যে চলো নামাজ পড়ে আসি মাগরিবের। তো উনি আমাকে বললেন যে আমি মাগরিবের সালাত আগে আদায় করে নিয়েছি। কিভাবে? সূর্য ডুবার আগে মাগরিব হলো কেমনে? এই যে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে ইবাদত মূল্যহীন।
কি সূর্য ডুবার আগে মাগরিব পড়া যাবে? জোরে বলেন যাবে? বিনা ওযুতে নামাজ পড়া যা, আর সূর্য ডুবার আগে মাগরিব পড়াও তা। ধর্মীয় জ্ঞানের অভাবে এই ক্ষেত্রে মহিলা পুরুষ, বিশেষ করে মহিলাদের ব্যাপারগুলো তো একটু জটিল। তাদের 10 দিনের একটা প্যাকেজ থাকে, 40 দিনের প্যাকেজ থাকে। পাক পবিত্রতার প্রশ্নটা তাদের উপরে বেশি। এজন্য ধর্মীয় শিক্ষা ছাড়া পুরুষ এবং মহিলা যেই হোক ইবাদতে বিশুদ্ধতা অর্জন করা যাবে না। শিক্ষা আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইসলাম পূর্বে আমরা যাই, তাওহীদের সঠিক জ্ঞান আজকার যুগে আমরা অনেকেই বুঝি না। যারা দায়ী ইলাল্লাহ তাদের মধ্যে দেখা যায় ঘাটতি। আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করা যায়, বলেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে আল্লাহর নাম ছাড়া শপথ করলো, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে শপথ করলো, সে শিরক করলো। আলোচনা সভায়, ধর্মীয় অনুষ্ঠানে অনেক আলোচককে দেখা যায়, ইউটিউবে সার্চ দিলে পাবেন যে এই যে আল্লাহর কোরআন সামনে রেখে আমি আপনাদেরকে বলছি, কি বলা হয় কিনা? আল্লাহ বললেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না। এই জন্য বলছিলাম তাওহীদের জ্ঞান আমাদের ভিতরেই অনেকের নেই। হযরতে আসিয়া ইসলামের আবির্ভাবের পূর্বে তিনি যে তাওহীদ উপলব্ধি করেছিলেন যে স্বামীর আসন, স্বামীর অধিকার এবং আল্লাহর অধিকার এটা এক না। তাওহীদের পূর্ণ জ্ঞান পাণ্ডিত্য মা আসিয়ার ভিতরে ছিল। ফলে স্বামীকে দায়িত্বহীন ভাবে বলে দিয়েছিলেন যে আমার যৌবন তোমার জন্যে, কিন্তু এই উন্নত ললাট আল্লাহ ছাড়া আর কারো দরবারে নত হবে না। তোমার যেটা অধিকার সেটা তোমাকে দিয়েছি, কিন্তু তোমার এই অন্যায় অধিকার, তাওহীদ আমাকে যে শিক্ষা দিয়েছে, আল্লাহর উলুহিয়াত যে শিক্ষা দিয়েছে, শিরকের সাথে কোনো আপোষ নেই। হাসি মুখে স্বামীর অত্যাচার, নির্মম অত্যাচার গ্রহণ করে দুনিয়ার জিন্দেগির সমাপ্তি ঘটিয়ে পরকালীন জীবনের অনাবিল সুখ শান্তি তিনি অর্জন করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কামুলা মিনার রিজালি কাসীর ওয়া লাম ইউকমাল মিনান নিসা। অনেক পুরুষ কামালিয়াতের মর্যাদা হাসিল করেছে, মহিলারা সেই মর্যাদা অর্জন করতে পারেনি। কিন্তু দুইজন মহিলাকে আল্লাহ কামালিয়াতের মর্যাদা দান করেছেন। একজন হলেন হযরতে আসিয়া ইমরাতে ফেরাউন, আর একজন হলেন হযরত ঈসা রুহুল্লাহর মা হযরতে মারিয়াম। হযরত আসিয়া তাওহীদের জ্ঞান, ধর্মীয় জ্ঞান, আল্লাহর উলুহিয়াতের প্রতি তার যে অগাধ পাণ্ডিত্য, এই সুশিক্ষার ফলে তিনি ইহজগতেও শান্তি, পরকালেও শান্তি অর্জন করেছেন। ইসলামের আগে মহিলারা কেমন সুশিক্ষিত ছিলেন। সূরা নামাল পড়ে দেখি যে হুদহুদ পাখি এসে হযরত সুলাইমানকে বললেন, ইন্নী জি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। সাবা শহর থেকে একটা আশ্চর্য বিষয় দেখে আসলাম, কি? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম। ওই দেশে একটা মহিলা নেতৃত্ব দিচ্ছে। বাদশাহ সুলাইমান একটা চিঠি লিখে পাঠালেন বিলকিসের নিকট। সেই চিঠির ভাষ্য ছিল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহর নামে শুরু করছি। বাদশাহ সুলাইমানের পক্ষ থেকে, বিলকিস সীমা অতিক্রম করিও না, সীমা লঙ্ঘন করিও না, আনুগত্য, বশ্যতা, ইসলামের দাওয়াত গ্রহণ করো। একটা মহিলা, আমাদের দেশেও তো মহিলারা নেতৃত্ব দেয়, কিন্তু ওই মহিলার বিচক্ষণতা, পাণ্ডিত্য, জ্ঞান খেয়াল করুন, লক্ষ্য করুন। তিনি তার সভাসদ পার্লামেন্ট ডাকলেন, ডেকে বললেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালা আফতুনি, হে আমার সাংসদ বর্গ, আমাকে পরামর্শ দিন।
আপনি ফতুয়া দিন, আমরা তো ফতুয়া নিষিদ্ধ করছি, অথচ কোরআন প্রমাণ করছে পার্লামেন্টের আলোচনাকেই বলা হয় ফতোয়া। আপনি আমাকে ফতুয়া দাও, পরামর্শ দাও। কি পরামর্শ? এই যে দেখো, বাদশাহ সুলাইমান বলে একজন চিঠি দিয়েছেন, চিঠির ভাষায় কি করতে পারি? উপস্থিত যারা ওই যে একটু যুবক, যুদ্ধে পারদর্শী, সবাই বললেন নাহনু উলু কুওয়াহ, আমরা শক্তিশালী একটি গোষ্ঠী, হুকুম দেন, আপনি ভয় পাবেন না। কিন্তু বিলকিস কি বললেন? শোনো, বাইরের কোন শক্তি, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা আদিল্লাহ, বাইরের কোন শক্তি যখন আমার দেশকে আক্রমণ করবে, তখন সম্মানী ব্যক্তিগুলিকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, দেশের ক্ষতি করবে, দেশ বিধ্বস্ত হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে। আমি একটু পরীক্ষা করি, আমি পাঠিয়েছি তার কাছে কিছু উপঢৌকন। কেন পাঠিয়েছি? তিনি যদি নবী হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করবেন না, আর যদি নবী না হন, বাদশাহ হলে উপঢৌকন গ্রহণ করবেন, আর নবী হলে উপঢৌকন গ্রহণ করবেন না। সুতরাং তার সাথে পারা যাবে না। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাযিরা, তাহলে একজন নবীর বৈশিষ্ট্য কেমন হবে, একজন শুধু বাদশার বৈশিষ্ট্য কেমন হবে? শিক্ষা ছাড়া এই জ্ঞান কি আর কেউ অর্জন করতে পারে? মা কি বলে, হযরত বিলকিস, তার এই পাণ্ডিত্য ছিল যে একজন নবী সম্পর্কে তার জানাশোনা ছিল, নবীর চরিত্র বৈশিষ্ট্য কেমন হবে এ বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য ছিল। এখন আসি ইসলামের পথ শুরু থেকে নিয়ে। প্রিয় নবী বললেন তালাবুল ইলমি ফারিদা, প্রত্যেক মুসলমানের উপরে এই জ্ঞান শিক্ষা করা ফরজ। আল্লাহ পাক কোরআনে বললেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত, যারা লেখাপড়া জানে আর যারা লেখাপড়া জানে না, দুটা কি সমান? যারা বলেন সমান? সমান না। শিক্ষিতদের আসনই আলাদা, মর্যাদা আলাদা, এবং তাদের কথাবার্তা আচরণ, শিক্ষিত লোক দেখলেই, কথা শুনলেই বোঝা যাবে লোকটা শিক্ষিত। প্রিয় নবীর যুগে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ উম্মুল মুমিনিন, এই উম্মাহাতুল মুমিনিন বৃন্দ এবং অনেক মহিয়সী মহিলা প্রিয় নবীর কাছে শিক্ষা গ্রহণ করতেন। এমনকি একজন মহিলা বারবার যখন প্রশ্ন করলেন, প্রিয় নবী বললেন তুমি আরেকদিন এসো। সেই মহিলাটি বললেন, নবী গো, যদি আপনাকে না পাই তাহলে হযরত আবু বকরের কাছে জেনে নিও। এবং মহিলারা, তাদের এমন কিছু বিষয় আছে যেগুলি অনেক সময় ওপেন ভাবে, খোলাখুলি ভাবে বলা যায় না। এবং আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা, হায়া এর তো ঈমানের অঙ্গ। তাহলে কি শরীয়তের যে সমস্ত ব্যাপারে ওইখানে যদি হায়া, শরম, লজ্জা করে, তাহলে তো বঞ্চিত হয়ে যাবে। আমি মনে করি যে একজন মহিলা হাত কাটা জামা পরে, শরীরের সংক্ষিপ্ত পোশাক পরে বিবস্ত্র হয়, এটা হলো বেহায়া, এটা হলো ঈমান হারা। কিন্তু যিনি শরীয়তের ব্যাপারে জানতে চান, এখানে যদি গোপন বিষয়ও পরিষ্কার করে বলেন, এটাতে হায়ার কিছু নেই। একটা মহিলা এসে প্রিয় নবীকে বললেন যে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ পাক সত্য কথা বলতে, হক কথা বলতে লজ্জা পান না। এটা কোরআনের কথা না? বিশ্বনবী বলেন হ্যাঁ, কি যাও রাসূল, তাহলে আমার একটা প্রশ্ন, আমি মহিলা, পুরুষরা যেমন স্বপ্নের মাধ্যমে অপবিত্র হয়, তাদের উপরে গোসল ফরজ হয়, তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? আমাদের যদি ওইরকম কিছু হয়ে যায়? প্রিয় নবী বললেন ইযা রাআতিল মা, যখন দেখবে
তরল পদার্থের প্রভাব আছে তোমার কাপড়ে, তাহলে তোমার উপরেও ওই ধরনের গোসল ফরজ, তোমাকেও গোসল করতে হবে। হক কথা, শরীয়তের কথা জানার কি আগ্রহ, লজ্জা করতেন না। পরবর্তী দেখা গেছে মহিলারা কোরআন হাদিসের সুশিক্ষা অর্জন করার কারণেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর হযরত আবু বকর খলিফা হলেন, পরবর্তীতে দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের খেলাফতের সময়ে দেখা গেল মহারণা নিয়ে বেশি বাড়াবাড়ি চলছে। এই যেমন আমাদের বর্তমান সমাজে দেখছেন না, 9,999,999 টাকা দেওয়ার সময় নাই, বাড়াবাড়ি। হযরত ওমরের গবেষণা কোরআন হাদিসের ভিত্তিতে তিনি দেখলেন এত মহারণা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, অথচ রাসূলের স্ত্রীদের কাউরো 400 দিরহামের বেশি ছিল না, রাসূলের কন্যাদের কাউরো 400 দিরহামের বেশি ছিল না। সুতরাং তিনি এটাকে শরীয়তের মাপকাঠি হিসাবে ব্যবহার করে অর্ডিন্যান্স জারি করলেন, নোটিশ দিয়ে দিলেন মদিনার মসজিদে উপস্থিত জনগণের সামনে যে আজ থেকে, এখন থেকে 400 দিরহামের বেশি মহারণা নির্ধারণ করা যাবে না। কারণ প্রিয় নবীর স্ত্রীরা তার কন্যাদের কাউরো 400 দিরহামের বেশি ছিল না। লক্ষ্য করুন, ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা থাকার কারণে মহিলারা কত শিক্ষিত ছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীর জীবদ্দশায় 2210টি হাদিসের হাফেজা ছিলেন, যা এখন বড় বড় মুহাদ্দিসদের নেই। সেই মহিলা হযরত ওমরের এই অর্ডিন্যান্সের প্রতিবাদে মার্জিত ভাষায় পর্দার আড়াল থেকে এক মা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি এই নির্দেশ জারি করলেন, কিন্তু কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারান, কেউ যদি স্ত্রীকে মহারণা হিসাবে সম্পদের স্তূপ পাহাড় দিয়ে দেয়, দিতে পারবে, সে কোরআন মানবো না আপনার ওই সীমারেখা 400 দিরহাম মানবো? হযরত ওমর বলছেন, হায় হায়, ওমর জানে না, একটা মহিলা জানে। আমি ওমর জানি না যে ওমর আশারায়ে মুবাশশারা আমিরুল মুমিনিন, তার জ্ঞানীর চক্ষু খুলে দিচ্ছেন একটা মহিলা, যে ওমর কাটটা মানবো। হযরত ওমর সঙ্গে সঙ্গেই বললেন, জনগণ, আমি আমার কথা, আমার আইন, আমার প্রজ্ঞাপন আমি উদ্র করলাম, কোরআনের বিধান মানতে হবে। এই হাদিস থেকে প্রমাণ হয় মহিলারা মসজিদে যাবে, এই হাদিস থেকে প্রমাণ হয় মহিলারা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করবে, এই হাদিস থেকে প্রমাণ হয় শরীয়তের বিধিবিধান রক্ষা করে মহিলারা ইসলামী রাষ্ট্রের পার্লামেন্টের মেম্বারও হতে পারবে এবং তারা তাদের কথাও বলতে পারবে। সুতরাং আসুন, আমাদের প্রত্যেকের ঘরে কন্যা আছে, মেয়ে আছে, বোন আছে, স্ত্রী আছে, আমরা তাদেরকে কোরআন হাদিসের শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত করি। একটা শিক্ষিতা মা পারে একটা শিক্ষিত সমাজ, পরিবার আমাদেরকে উপহার দিতে। তারা আমাদের এই সমাজের অর্ধেক, অতএব শিক্ষার আলো তাদের মধ্যে ছড়িয়ে দেই, তাদেরকেও সেই শিক্ষা, সুশিক্ষা গ্রহণ করার জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করি। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই বিশাল আয়োজকদের, কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করে, তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনারা যারা দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন সবার সার্বিক কল্যাণ কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।